আসসালামু আলাইকুম। খুবই অতি প্রয়োজনীয় একটি টপিকস নিয়ে আলোচনা করব। দরজার সিট ক্যারি এভাবে করে রাখছে কিনা প্রশ্নই করতে পারেন। এর দুইটা কারণ আছে। একটি কারণ হলো বাসা বাড়িতে বিশেষ করে বাচ্চারা থাকলে তারা কিন্তু খেলার ছলে অনেক সময় দরজা আটকে দেয়, ঠিক আছে? আটকে দিলে হয় কি, দরজার অনেক সময় আঙ্গুল কিন্তু এই দরজার এইখানে পড়ে যায়, তাতে আঙ্গুল ব্যথা এবং কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, মারাত্মক একটি দুর্ঘটনা করতে পারে। এবং অনেক সময় হয় কি, বাচ্চারা খেলার ছলে কিন্তু ভিতর থেকে সিট ক্যারিও লক করে দেয়, ঠিক আছে? সেটাও একটা বিব্রতিকর অবস্থা। বাচ্চা কান্নাকাটি শুরু করে দেয় বা অভিভাবকরা একটা ঝামেলার মধ্যে পড়ে যায়, বাধ্য হয়ে দরজা ভাঙতে হয়, ঠিক আছে? এই ঝামেলা থেকে রক্ষা পাওয়ার জন্যই মূলত এই টপিকসটি নিয়ে আজকে আলোচনা করা। দেখুন যে এইভাবে যদি আমরা দরজার সিট ক্যারিটা লাগিয়ে রাখি, তাহলে কিন্তু বাচ্চা সহজেই দরজা লাগবেও না এবং দরজা ফাঁকা হয়ে থাকবে, তখন কিন্তু হাত দিলেও আর হাত আটকিবে না, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হলো, যদি এটা খুলেও ফেলে বাচ্চা, মানে সব বাচ্চা যদি একটু বয়সে বড় হয়, 3-4 বছরে খুলে ফেলতে পারে, তো সেই সুবাদে আমরা যেটা করতে পারি যে আমরা এই উপরের যে সিট ক্যারিটা আছে এটা উপরে তুলে রাখতে পারি। উপরে তুলে রাখলে তখনও কিন্তু দরজার এটা লাগবে না, দরজা একটু হালকা ফাঁকা হয়ে থাকবে, ঠিক আছে? তো এই বাচ্চাদের আঙ্গুলও তখন ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকবে কম, এবং সে কিন্তু চাইলেই সিট ক্যারিটা লাগাতে পারবে না। দরজায় সাধারণত দুইটি সিট ক্যারি থাকে, একটি হলো আমরা দেখি যে নিচের প্রান্তে, আরেকটি থাকে উপরের প্রান্তে। উপরের সিট ক্যারিটা প্রত্যেকটা দরজাই আমাদের উচিত এই ভিডিও দেখার পরে এখনই না করে থাকলে আপনি এখনই যে প্রত্যেকটা দরজায় সিট ক্যারি এইভাবে লাগিয়ে দেন, যদি বাসায় বাচ্চা থাকে, ঠিক আছে? তো এটা হলো খুবই একটা মানে প্রয়োজনীয় একটা বিষয় বলবো, যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক এ ধরনের ঝামেলায় যাতে না পড়ে। তো যারা পড়েছে তারা কিন্তু বুঝতে পারবে যে আসলে এটা কী ধরনের ঝামেলা। তো এই ভিডিও বেশি বেশি শেয়ার করে অবশ্যই সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করবো, যাতে সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। আর ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন।